আপনারা জানেন যে ইদানিংকালে আইন শৃঙ্খলা পরিস্থিতির বেশ অবনতি হয়েছে। আমি জানি না আপনাদের ওয়ার্ডগুলোয় কী অবস্থা, তবে সার্বিকভাবে আমরা যেটা শুনতে পাচ্ছি সবখানে আইন শৃঙ্খলার একটা পরিস্থিতির অবনতি হয়েছে। নারী সমাজের যারা রয়েছেন এবং নারী ও শিশু তাদের উপর ভয়াবহ কয়েকটি অত্যাচারের ঘটনা যেটি মিডিয়ার মাধ্যমে আমাদের সামনে উঠে এসেছে, পরপর ঘটনাগুলো চলছে। যেহেতু সমসাময়িক বিষয় এবং আমার সামনে বিপুল সংখ্যক আপনারা মহিলারা আছেন, নারীরা আছেন, সেজন্য আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে আপনাদের কাছে কিছু বলা উচিত, আপনাদেরকে আশ্বস্ত করা উচিত। আমরা 5ই আগস্টের পরে দেখতে পেয়েছি যে একটা মব কালচার, যেটা নতুন একটা শব্দ আমরা শুনতে পাচ্ছি, যেখানে একটা বিশেষ গোষ্ঠী তারা নিজের হাতে আইন শৃঙ্খলা তুলে নেওয়ার একটা অপচেষ্টা করছে, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং তারা মনে করছে যে এটা তারা করতে পারে, সেই সুযোগটা এবং সেই অধিকার তাদের রয়েছে। এবং তার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলারও যেরকম অবনতি হয়েছে, পাশাপাশি সামাজিক যে অপরাধগুলা, এই যে নারীদের উপর অত্যাচার নির্যাতন বা তাদেরকে একটা হেয় প্রতিপন্ন করা, এবং সর্বশেষ আমরা দেখেছি মাগুরার যে বিভৎস একটা ঘটনা ঘটেছে, সেখানে একজন শিশু নির্যাতিত হয়েছে। এরপর পরপর আমরা দেখেছি সিলেট, চট্টগ্রাম, কুমিল্লায় এই ঘটনাগুলো ঘটেছে। তো এইগুলার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই একজন সচেতন নাগরিক হিসাবে এবং এই শহরের আপনাদেরই একজন সন্তান হিসেবে। যখন এগুলো আমরা দেখি, এগুলো আমাদের বুকে রক্তক্ষরণ করে। তো আমাদের সাথে যেহেতু সাবেক কাউন্সিলররা রয়েছেন আমাদের, এবং আগামীতে অনেকে হয়তো এখান থেকে কাউন্সিলর হবেন ইনশাল্লাহ, যে জনপ্রতিনিধি হবেন, এবং আমারও একটা দায়িত্ব রয়েছে এই এলাকার প্রতি, অঞ্চলের প্রতি। তো আমি আমাদের নেতাকর্মী যারা উপস্থিত রয়েছেন সবাইকে আহ্বান জানাবো যে আমাদের হয়তো সেই সময়টা চলে আসছে, বা আমাদের চিন্তা করতে হবে যে আমরা কিভাবে অতীতে যেভাবে বিভিন্ন দুর্যোগের সময় আমরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করেছি আমাদের দলের নির্দেশনায়, সেই বিষয়গুলো আমরা আবারও কিভাবে করতে পারি। এবং বিশেষ করে আমাদের নারী সমাজে যারা রয়েছেন তারা যাতে কোনোভাবেও দুর্বল অনুভব না করে, তারা যাতে মনে না করে তারা অনিরাপদ এবং তাদের নিরাপত্তার ঝুঁকি রয়েছে, এটা নিশ্চিত করার জন্য আমি সকলকে জোরালোভাবে আহ্বান জানাচ্ছি। আপনারা এই জিনিসটা নিশ্চিত করবেন যে আমাদের নারীদের উপর যাতে কোনো ধরনের একটা আঘাতও না আসে, এবং যারা এই ধরনের পদক্ষেপ নিতে চাবে, নারীদের সম্মান হানি করতে চাবে, তাদেরকে আমরা কঠোরভাবে দমন করব এবং তাদেরকে আমরা ধরে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেব। আমরা আন্দোলন সংগ্রাম করে 16 বছর একটা ফ্যাসিস্ট হাসিনাকে হটিয়েছি। অতএব এখন যারা ছোটোখাটো গ্রুপ তৈরি হয়েছে, অথবা যারা সামাজিকভাবে নারীদের উপরে বা আমাদের সার্বিকভাবে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটার অবনতি ঘটাতে চাচ্ছে, নারী হোক অথবা অন্য যে কারো উপরে অত্যাচার করার একটা মনোভাব পোষণ করছে, এবং চুরি, ছিনতাই, ডাকাতি সেগুলা করছে, এবং আমাদের দলীয় পরিচয় দিয়ে যদি কেউ হয়, তাদেরকে সবার আগে আমাদেরকে ধরতে হবে, তাদেরকে সবার আগে প্রতিহত করতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কোনো অন্যায়কারীকে কোনো প্রশ্রয় দিবে না। আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে চাই, আপনারা এখানে রয়েছেন, যদি এই ধরনের কাউকে পাওয়া যায়, আমি আপনাদেরকে আহ্বান জানাবো, সকল যারা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল রয়েছেন এবং মূল দল বিএনপি, ওয়ার্ড বিএনপি, আপনারা তাদেরকে প্রতিহত করবেন। আমাদের মধ্য থেকেও আমার কাছের মানুষও যদি এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয়, কোনোদিন যদি আমিও লিপ্ত হই, আমিও বলবো আপনারা আমাকেও ধরে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিবেন। বাংলাদেশে কোনো ধরনের অরাজকতা, আইন শৃঙ্খলা হাতে তুলে নেওয়া এবং কোনো ধরনের অপরাধমূলক কার্যক্রম এবং জনগণের, সাধারণ নাগরিকদের অধিকার হরণ করার কোনো ধরনের প্রচেষ্টা আমরা বরদাস্ত করব না। আমরা সেটাকে রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনারা সবাই এটাকে নিশ্চিত করবেন আপনারা স্ব এলাকায়, যাতে কেউ ওই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত না হয়। আর আমাদের দলীয় কেউ যদি হয়, তাকে আরও সবার আগে প্রতিহত করতে হবে। আর আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি আপনাদের প্রতি এই আশ্বস্তটুকুই করতে চাই, নারী, পুরুষ, মহিলা, শিশু, অতএব সকল যারা জনগোষ্ঠী আমরা রয়েছি, তাদের নিরাপত্তার বিষয়টি আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমাদেরকে নিশ্চিত করতে হবে। এটাই আমাদের ওয়াদা আপনাদের কাছে, এটা আমাদের প্রতিশ্রুতি আপনাদের কাছে, এবং এটা নিশ্চিত করব আমরা ইনশাল্লাহ। এটা হলো 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে আপনারা জানেন যে বাংলাদেশ একটা সংকটময় সময় অতিক্রম করছে। এখানে বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন সরকার
আপাতত দায়িত্ব পালন করছে। একটি সুষ্ঠু সঠিক নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে কিভাবে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা যায়, কারণ আমরা মনে করি যে একটা রাজনৈতিক সরকারই পারে যে কোনো সমস্যা কঠোর হাস্তে সেটাকে সমাধান করতে এবং সেগুলোকে বাস্তবায়ন করতে। তাই আজকে আপনাদের মাধ্যমে আমি এই দাবিটা জানাতে চাই যে অতি দ্রুততম সময়ে ন্যূনতম প্রয়োজনীয় যেসব সংস্কার রয়েছে এই নির্বাচন করার জন্য সেগুলা করে দ্রুততম সময়ে নির্বাচন অনুষ্ঠান করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দিতে হবে, যাতে জনপ্রতিনিধি যারা জনগণের ভোটে নির্বাচিত হয় তারা জনগণকে সাথে নিয়ে বাংলাদেশকে সংস্কার বলেন, পুনর্গঠন বলেন এবং রাষ্ট্রকে বিনির্মাণ বলেন এবং রাষ্ট্রকে উন্নয়ন করার কথা যে কিছুই হোক সেটা জনগণকে সাথে নিয়ে একটা নির্বাচিত সরকার যাতে করতে পারে এবং গত জুলাই আগস্টে যে গণহত্যা সংগঠিত হয়েছে সেগুলোর জন্য যারা দায়ী তাদেরকে বিচারের আওতায় নিয়ে এসে শাস্তি নিশ্চিত করতে পারে, সেটার জন্য একটা রাজনৈতিক সরকার অত্যন্ত জরুরি প্রয়োজন হয়ে উঠে পড়েছে। আমি মনে করি যে একটা রাজনৈতিক নির্বাচিত সরকারই পারে যে অপরাধী যত বড় হোক না কেন, সন্ত্রাসী যত প্রভাবশালী হোক না কেন, সেটা বাংলাদেশের সর্বোচ্চ বড় ব্যবসায়ী হতে পারে, কিন্তু সে যদি জমি দখল করে থাকে, সে যদি আমাদের পেটে লাথি মেরে থাকে, তারা যদি সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়িয়ে জনগণের পেটে লাথি মেরে থাকে, তাদেরকে আইনের আওতায় আনা একটা রাজনৈতিক নির্বাচিত সরকারের জন্য অত্যন্ত সহজ। আমরা সহজেই সেই কাজটি করতে পারবো। সেজন্য আমরা চাই দ্রুততম সময় নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হোক। আমরা বলছি না বিএনপিকে ক্ষমতাটা দিয়ে যান, আমরা কালকে বসে পড়ি চেয়ারে। আমরা চাই জনগণ ভোট দিয়ে তাদের সরকার নির্বাচিত করুক। তো প্রিয় এলাকাবাসী, আর বক্তব্য দিব না, আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাতে চাই। আপনারা ধৈর্য ধরে এখানে অনেকক্ষণ অপেক্ষা করছেন, রোজার দিনে আপনাদের কষ্ট হয়ে গিয়েছে। আমি আজকে যে আমাদের ঈদের উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি সফল করার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। খোদাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।